তোরে কইলাম ডগিস কইরা মেয়েরা প্রেম করে দিবেন কই দিবেন সুন্দর না হিমুরে একটা সুন্দর ওইটা প্রেম করে দিবেন ইগো শোনা সালারা তোমরা কি ভাবছো মেলা দিন ধরে তোমরা তো দেখা সাক্ষাৎ হয় না তাই আজকে চাইলাম তোমার লোক একটু গপ্প সপ্প করবার নিকে তা কেতা তোমার মাই কি ভাবছে জলদেন তো দুইটা পাখান মাখলা মানুষ বেঁচে থাকতে ভালো মন্দ শিখে না ডাইরেক্ট আমার বাইরের বুক হয়ে গেছে গা মতলবটা কি কি ও কেতা তুই তো দেখা যায় তোর বাই না লইছ একটা কথা বাড়ির মধ্যে বরবার দেশ না বাপের মতো হয়েছি কিনা জানি না কিন্তু তোমার মেলা কারণ হাতে কিবা করে কথা বলে হিরা আমার মুখস্থ কি করে এই গালু কি শুরু করলি না তুই তো ভাই এসে গপ্প সপ্প করবার নিকে একটু বহি গপ্প সপ্প করি একটু শুনি আমরা ভাই বন্ধ আগের যুগের গুলা হান আরে হাঙ্কার গুলা ভান কি পরিমাণ পার্থক্য হইছে বলেন কি আগে আমরা এত কথা কই নাই মুরব্বী দেখলে কথা একটু কমায় করছি কেমন ভাই তখন না কথা কোনো ট্যাক্স দেওয়া লাগছে না কি করে ভাই নিজের গুপ্ত নিজের করা লাগে না বলেন কি আমি যেন হনু কইও না আমার এমন দিন আসাল 8-10টা বাঘ আমার কাছে কিছুই না আর রাতে ধরে ব্যাগে তোলা রুকো যারা তাইলে বুঝ ব্যাগটা করতে যাসাল আর পাতলা তখন তো আরো মেলা জোয়ার আসছিলাম বলেন কি বিলাই করতে আমার কাছে কোনো ঘর রয়ে গেছে ভাই আপনার পাও কি জন্ম থেকে বেহা আসাল নাকি বাঘদের বাজায় বেহা হয়েছে আরে শুনো তখন আমার বয়স আসাল মাত্র 22 বছর ভারত গেছিলাম বল খেলা নিয়ে যা দেখি ওখানে 11 জন খেলোয়াড় আমি আমার দলের লোকের কইলাম তোরা জাগা আমি এলকা খেলা দল দিতাম ও তাইলে এদিন তোমার বল খেলা যায় পাওয়াংসা কি করে আরে না গো ওই দিন তো আমার নাম্বারই যায় নাই আসলে হলো আমি তো বেশি গপ্প করি না বুঝছো বলেন কি এ আসো এ বালের গপ্প না আমার টাইম নাই নু বাইজা ঘুমার বাদ দেই গাও ভালো কি করে হ্যাঁ নু দেই যা এ কালু এ হাসু এ ঝাউকাকে কথা তো শেষই করি নাই শালার কোন দেশে সহবাস করি একটা বলা হয় আমার বালের হুমানো মূল্য দেয় না এ কালু এ হাসু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি জানি কেনা তোমার তো ছিলাম না আমার চিনবেন না ভাই এলাকায় পোলা বেগার মতো একটা মেয়ে দেখবানি গাইছিলাম বলেন কি এই এলাকার মেয়ে দেখো শুন এই এলাকায় এত বড় মেয়া কেন গো আমার চোখে বললো না ওই যে উত্তর মুগুলে মেয়ে আছে না ওইটা দেখবানি গাইছিলাম ভাই ও ওই মেয়া রুকো যারা বাদ দেন বাদ দেন কে ভাই কি হয়েছে আরে বাদ দেন আপনি যে মেয়ের কথা কইতেছুন ওই মেয়ে দিয়া সংসার কোনোদিনও বলে আপনার সংসার পুজা হালাবো একটা উচ্চ ভাত শান্তি মতো মেয়ে খাওয়াবেন না একবারে শেষ করে হালাবো হায় হায় কইছি ভাই ওই মেয়ের উপরে এত আগুন সংসার করে হালাবো আরে ভাই যে মেয়ের বাপে খায় গাঞ্জা মেয়ের মায় খায় বিড়ি ওই মেয়ের কত ভালো হবার পারে তবে একটা গ্যারান্টি দিবার পারি আপনার পোলা একটু সুখে থাকবো আশেপাশের যুবক পোলাবান যারা আছে সবাই সুখে থাকবো ইনশাআল্লাহ ভাই ওটা মেয়া নাকি ফুটবল খেলার মাঠ এক পোলার হতো যদি সারা এলাকা খুশি করি তাহলে আমার 2 পোলার কি করবো আল্লাহ বাঁচাইছে আমি নাই রেন দেখে থাকতারি আরো দেন এ ভাই পাবি এবার সালাম নিয়েন
মকবুল মকবুল আসো বেটা মকবুল रुको जरा কেরা কেরা গো কেরা না নাই করে আরে আমি মজু ও মজু আও ভাই ভিতর আও হ্যাঁ ভাই জরুরি রাখাবে এলাম তা মজু ভাই কি মনে করেন নিশ্চয়ই ভালো কোনো কামে এখন নাই এই একটা মাত্র কারণে আমি কারো উপকার করি না জানো কত বড় বিপদ থেকে তোমার বাঁচাইছি সেটা কি তোমার খেয়াল আছে তুমি আবার মানুষের উপকার করো নাকি কি এমন উপকার আমার করলা তুমি কওছে শুনি একবার ডেল দিয়ে ফাড়া দিও না মকবুল ওই ভাঙ্গা ছাই ফেলাতেও কুলার লাগে আমার তো ছাইও নাই কুলাও নাই কি এমন উপকার করলা বললাম তোমার মেয়েরা নাই বিয়া দিতেছ তা পুলার কি ঠিক মতো খোঁজ খবর নিছিলা মেয়া যখন আমার তাহলে চিন্তাটাও আমার আর খোঁজ খবর ছাড়া কি মেয়া বিয়া দেন যায় খোঁজ খবর নিয়ে দেখছি পুলাটা ওই এলাকার এক নাম্বার এক নম্বর না বাল ওই পুলা সহ্য গোষ্ঠী আমি চিনি সকালে আমি দেখলাম এক্সিডেন্টে পার নিয়ে গেছে আমি এই কথা যে ওর বাপের কাছে কইলাম আর বাবা আমার কি কইল না কই এই বয়সে পুলা বেন একটু একটু করে ই আল্লাহ কি কম মজু ভাই এটা কি হাসা কথা খালি তো তাই না মজু ভাই পুলার বাপে আমার কি কই জানো পকর থেকে খান্তা বাইকেরা দিয়ে কয় একটা খাবার নেই আমি তো সরমেই বাসি না এবার পরিবারে তোমার মেয়ে বিয়ে দিবার সব কোন আকালে খালি তোমার মন থেকে ভালোবাসি দেখে কবার এলাম অন্য কোনো মানুষ থাকলে আমার বাইরে ভেঙেও আইতো না বউ কি তুমি মজু ভাই সাদার ঘটক তো আমার একটু কিছু নাই তুমি আমার কি বাঁচান যে বাঁচাইলে ওরাই তো মেয়াটার কখনো দুঃখ বানাই হাসিলাম ওই বাড়ি তো মেয়া বে দিমুই না আর ওই ঘটকের পুটকির চামড়া যদি আমি না তোলাই তাহলে আমার নাম মকবুল না তোমার মেয়া তুমি কি করবা এটা তুমি জানো সমাজের সচেতন একজন মানুষ হিসেবে আমার যা করার দরকার আমি তা করে গেলাম মজু ভাই খুব একটা ভালো কাম করছো আবার খুব বাঁচান বাঁচাইলা তোমার নালা একটা লোক যে এলাকায় আছে সেই এলাকায় আর সিসি ক্যামেরার দরকার হবো না শালার ঘটক তোর গুয়ার কমানো দুঃখ আছে এই তারিখে দেখা খালি গরমের ডুজলে তো লাভ নাই তোমার ভালো এই এলাকায় আমি ছাড়া আর কেউ খায় না সেদিন সাজু তোমার নামে যা কইলো সেটা নয় নাই কইলাম কে মজু ভাই ও ভাড়া কে আমার জানা মতে সাধু তো আমার নামে খারাপ কিছু করার কথা না ও তার মানে আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নাই হ্যাঁ এই একটা মাত্র কারণে আমি মানুষের উপকার করি না জানো উপকার করলে হ্যার ঘরে দুষ আবই আরে দূর বাল আমি বানি কই কি আর তুমি বানি বুঝো কি আমি তোমার কখন দোষ দিলাম আচ্ছা কক দেই সাধু তোমার কাছে কি কইছে শুনি কক থাক মকবুল ভাই আর শোনার দরকার নাই তবে একটু সাবধানে থাইকো ঘরে কিন্তু একটা বিয়ার যোগ্য মেয়ে আছে যে কেউ কিন্তু ঠুকর দেহারে আমি তাহলে যাই মকবুল ভাই আচ্ছা ভাই যাও আর গড়ক তোর কমলাতে কি পরিমাণ দুঃখ সামনে অপেক্ষা করতেছে তা তুই নিজেও জানোস না তোরা খালি একবার সামনে পাই নই আমি কাকা আমি রাখালের কবে হবো এই আমার নালগাটা খরা শুলা থাকতে কোন হিসাবে আপনি আরেক এলাকায় মেয়ে বিয়ে দিবার চাইতেছেন কি এমন রূপটা তোমার মধ্যে আছে যে যা দেখে আমার মেয়ে তোমার কাছে বিয়ে রাখবো এই চাচা রূপ দেখে মানে ভাই সুখ শান্তির একটা ব্যাপার আছে না আপনি স্যার কি খুব বালা তাতে কি চাষি আপনার ভালো হয়ে গেছে গা চাষি সুখে শান্তিতে সংসার করে নাই এই সাধু কথা দেখো আমারই কো কথা আমাদের বাড়ির লোক চাই না আর কোনো দরকার নাই সারাদিন টয়টি করে ঘুরে বেড়াও কি দেখে আমার মেয়ে তোমার কাছে থাকবো চাচা দেয়ানির গোল মেলা কিছু আছে এই তো কি আমি অহংকার দেখাই না ও বাবা অহংকার করার মতো মেলা কিছু আছে তা কি আছে তোমার কাছে শুনিছে একটু যাই থাক আছে তো কি আছে শুনি কিছুই নাই আছে খালি ওই চাফাড়া আর খালি আছে পরের নামে বদনাম করার ধান্দা তাই না এই চাচা সকালে কি খালি পেটে বেরিয়েছেন কথা জানি খালি ব্যাগ ধরে গালি ধরে এক মিহি গেছে গা আর আমি কার নামে বদনাম করলাম আরে বাবা থাক থাক আর বান নাম করে কবার চাই না মজু না কইলে এত কিছু তো জানতামই না
ও এই কি আর বাতালে মজু কাওয়ার লাগাইছে তাই না? শালার মজুরে তোর আড্ডি গুড়দা ফেরবা দিয়ে যদি আমি 40 এলাকার মাসের না খেলেছি তাহলে আমার নামও সাজনা। দেখছ আসল কথাটা গর পেলাম না। যাই শালার মজু আগে তোর কপালে গুবরাই দিয়ে তোর কপালে দুঃখ আছে। এই মজু এই কেনছে করবে না তোর দাঁড়া আছে আর নলে পরে ঠ্যাংড়া নেংড়া না আর বাইরে নেংড়া বানাম। কেন সাজু মাথার হাতে মাথার ডিপ নাগলে তো কোনোদিন কথা কস না, আজকে ডাইরেক্ট সামনে খারুলি ধরে রাখি সূর্য গ্যাসকে উত্তর দিকে উঠে নাকি কথা আর কি গো দাঁড়াতে তেরা কথার কালগিরি ছাড়া তো জীবনে কোনো ফেলা হাস নাই। কথা কইলেও দোষ না কইলেও দোষ। এই দুর্গুণ পরে দেখনু বাক্সস কি লিখে হেরা কো এই হামে সালবাত আচ্ছা আমার নামে ওই হামিদার বাইরে গেছে কি কইছস? সাজু না জানো তো কথা বন্ধ না এ এলাকার পুরো হাওয়াই গো হাবো আমি কারো কথা নিয়ে না সারা করছি। হ্যাঁ এই মজু এই পুরা গ্রামের লোক যদি কোরআন শরীফ মাথায় নিয়ে তোর কথা কয় আমি বিশ্বাস করবো না। আমি কি তোর চিনি না? কেন সাজু আমি তোর কোন পাহা গেছে মই দিছিলাম যে আমার প্রতি তোর এত অবিশ্বাস, নাকি আমি তোর ভোট দিকে নজর দিছিলাম? এই মজু একবার নুচ্চামি করবার যায় রে এক ঠ্যাং ঠাপ দজ ভাঙ্গা ধরছে খেয়াল নাই না আরেকবার আরেক ঠ্যাং দজ ভাঙ্গা ধরা লাগবো? এ সাজু কথাবার্তা উস্কে রাখিস। আচ্ছা তোর কি মনে নাই 3 বাচ্চার মা হলে কিন্তু একবার ভাসিলি আমি কি এটা ভুলে গেছি গা? এলাকার বেড়েই জানে এই কথা। যাইরা শালার কথা শুনছ খালি বংশটা ভালো দেখে তাই নাকি? তোর কিছু কইলাম না নইলে তোর কানের নিচে থাপড়াইয়া তোর কাওয়ালগিরি ছুড়ে লাগি দিতাম। হরে সাজু এক পাও ন্যাংরা দেখে একবার দুর্বল মনে করিস না, মনে রাখিস পাও কিন্তু আমরা আরেকটা হাতেই আছে। উরে বাবারি আটপার যাইয়া প্রতি কদমে 6 ইঞ্চি করে না যাই পারে তুই আবার আমার মারার ভয় দেখাস তাই না? ভাই তুই দয়া করে আমার সামনে থেকে হর। अच्छा আমার মেলা কাম আছে। তাই নাকি? এই তোর হাতে ফাও বাজার করার মতো সময় আমার নাই। হ্যাঁ যা যা যাই দেখ গা নতুন করে আবার কি রে কাওয়ালগিরি করে পাঁচটার মধ্যে 5 দাম যায় কিনা শালার কাওয়াল জানি কোন গা। হরে মানুষের বলারে দোষ দিতে খুব ভালো থেকে তাই না? এই তোর নামে যে মকবুল চাচা এত কিছু কইলো কো আমি তো তোর কোনো শুন কইলাম না। এই মকবুল চাচা কইছে না মকবুল চাচার কাছে আমার নামে বদনাম করছ? এই শালা এর কথা ওর কাছে ওর কথা তার কাছে এমনি এত কাওয়ালগিরি করে কি শান্তি বাস তোর কি শালা মরে না ওনারে? এই তোর কাছে হুই না আমার চলো না রে আমার খবরে তুই যাবি না, আগে তুই বলো পরে আমার কইস। তোরে শেষবারের মতো কয়ে দিলাম তাই নাকি? তুই যদি আমার নামে আর কোন জায়গায় নতুন করে কাওয়ালগিরি করস তোর ঠ্যাঙাটা যদি আমি না ভাঙছি তাহলে আমার নাম সাজনা। ভাত পায় না চা খায় হুন্ডা নিয়ে একবার যায় একসময় দূর করবার নিয়ে শালা তুই ঠ্যাং নিয়ে আইডে যাস না যাস এ বাবির আমার কাওয়ালগিরি তো দাস শালা তোর হাতে আমার দেখা আছে খালি আমার নামে আবার কোন আমি কিছু কই। আরে মন খারাপ কে কি হয়েছে? কি কোন মনে ভাই এমনিতেই পরীক্ষায় ফেল করে বাইর যাওয়ার পাইতেছি না তারই মধ্যে কেরামানি বাইতে যায় কইছে এ আমি নাকি বিয়া করবার নিয়ে ইচ্ছা করে পরীক্ষা ফেলবো পৌঁছে দিন দিলে মেজাজটা কি পরিমাণ সাদে ওঠা আরে তাহলে বুঝো মানুষ মানুষের কি পরিমাণ ক্ষতি করা হারে আর এই জন্যই আমি কার রোজগার করি না বুঝছো। আমার তো এবার কোনো শত্রু দেখি না যে এবার কাম করা হারে কেরা এই বাসটা দিবেন ঘুরতেছে
মানুষের ভালো মানুষের দেখা হারে না বুঝছো তুই আমার এই যে হ তাই নাকি? আমার যারা কি তুমি কোনোদিন উপকার সারা ক্ষতি হয়েছে সেদিন তোমার নামে সাজু কি যে বদনাম করলো তা নয় নাই কইলাম কি কমো তো ভাই সাজু আমার বদনাম করবো কে আর আমি তো সাজুর বন্ধু মানুষ তাই নাকি? তাইলে কি সাজু এই বাইতে যাই না কইছে নাহি আরে আরে অবিশ্বাসের কিছু নাই তোমার তো বয়স শুক্রে 8 দিন দুনিয়ার হাব ভাব তো তুমি এখনো বুঝা হারো নাই ক্ষতি কোনো পর মানুষে করে না আপন মানুষই ক্ষতি করে আর তাছাড়া চেহারা তো মাসাল্লাহ তোমার খুব ভালোই এইটা দেখে যে কারো জলে না তার কি কোনো গ্যারান্টি আছে বুঝছি মধু ভাই এটা তাহলে ওই সাজুরি খাম अच्छा আজকে তোরে খাইছি রে সাজু মধু ভাই তুমি 5টা মিনিট বহ আমি এখনই আইতেছি বাড়াবাড়ি করো না কিন্তু আরে নিজের মধ্যে বাড়াবাড়ি করো ভালো না সাজু এখন বুঝবি মজুরে ধমক দেওয়ার জ্বালা রাখি তোর বন্ধুরে তোর বসে লাগাই দিলাম মারামারি করে না কিন্তু চাচা, ওই যে হালা। এই মধু খাও। এই মধু, এই খাও। ठीक है তোর কমাল আজকে যদি কুত্তার জোয়ানি না বলে কি তাহলে আমার নাম মকবুল না তাই নাকি? এই যে কয়ে দিলাম আর তুই কি পরিমাণ কাওয়ালগিরি চক এটা আজকে আঙ্গুর দেয়ার আছে এই শালা মজু আজকে তুই এলো উত্তর দিয়ে থেকে যাবি তুই শালা এলাকা হইতা এর কথা ওরে কস ওর কথা ওরে কস এবা কইরা কইয়া কইয়া এলাকা হইতা ঝামেলা শেষ করে দিছিস শালা শালা এই কথার উত্তর আজকে দিয়ে থেকে যাবি তুই কি তেল মারা শুরু করলা তাই নাকি? আগে হালারে করে না গায়ে নাও শালা কি পরিমাণ কাওয়াল হইছে ওরা আজকে বুঝামু হালা আমার বাইতে যে আমার নামে বদনাম করে আবার আমার হাতে ভালো লাই মারবা নিগা হে হালায় আমি তো বুঝলাম না কিছু তুমি আবার দৌড় বলবে জানি আমার মারমানি গায়ে ঘুরতেছো কে কি একটা বাচ্চা কারণে আমি কারো উপকার করি না জানো এই শালা উপকার সত্যাই সব শালা তুই উপকার করছ না মানুষের বাস দিছ শালা তোর কারণে এই এলাকার কোন একটা মানুষ শান্তিতে ঘুমবার হাইতাছে না প্রত্যেকটা লোকের গোয়া মধ্যে তুই বাস দিছ अच्छा আজকে বাস তোর গোয়াতে শালা আমরা দিম আজকে শালা তোর গোয়া দুঃখ আছে এই খারিছ কে এই সাধু ওরে মারিস না ওরে মাইরা কোনো লাভ আছে এর আগে তো মার কম খায় নাই এলাকা খুঁজা দুনিয়ার কাওয়ালগিরি করে মানুষের বাস দিয়ে ফেলে দেয় তারপরে মেলা জায়গায় যে মেলা মার খাইছে ওরে মাইরা লাভ নাই কাওয়াল কোনোদিন ভালো হয় না ও জীবনও ভালো হবে না। এই সাধু ওরে না মানলে তোমার ভাল থাকবো না ওরে তোমার মারবাই মনে আছে আচ্ছা মুখ বলতে যেহেতু কইছে তাহলে ওরে মারবো না ইস চাচা মনে না সারা মিডা হাইলাম না বুঝছো আজকে নিয়ত করছিলাম শালারে বানাইতে ওর গোয়াদা তুলা ভাই গেল খালি তুম করতে কিছু করা হাইলাম না এই শালা নো চেয়ারম্যানের কাছে তোর আজকে পুক্তা বিচার না করে ভাত খাবো না শালা শালা নো শালা চাচা আমার বাসা চাচা এই চাচা আমি জীবনে এই চাচা এই ব্যাং না হালাই আমাকে গেলে পরে হালা দিন না গো ধরা